নেত্রকোনায় মাদ্রাসার সভাপতির নিয়োগ পেলেন আওয়ামী লীগ নেতা, বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। রিপোর্ট করেছেন হৃদয় রায় সজীব। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ২ নং নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর আলিম মাদ্রাসার এডহক কমিটিতে জনবিচ্ছিন্ন ও স্বৈরাচারী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আসাদ ইকবালকে সভাপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়। জারিকৃত প্রজ্ঞাপনের প্রতিবাদে ফুঁসে উঠে এলাকাবাসী, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, একজন দলীয়ভাবে বিতর্কিত, স্বৈরাচারী ও জনসমর্থনহীন ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে বসিয়ে শিক্ষা ও মাদ্রাসা পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আলিম মাদ্রাসার এলাকাবাসী, গ্রামবাসী মিলিয়ে ৭ নং ওয়ার্ডবাসী মিলিয়ে যারা সিলেক্ট করেছে ইন্নুস ভাইকে, ইন্নুস ভাই সভাপতি আসুক, আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। আর আওয়ামী লীগের দূষণরা এখানে আসবে, এটা আমরা চাই না, এলাকাবাসীও চাই না, কেউ চাইবে না, কেউ দিবে না। দুর্গাপুরের সাদ্দামাকুঞ্জির ক্যাডার, সাদ্দামাকুঞ্জি ছিল সন্ত্রাস, এবং এই আওয়ামী লীগ কি সিস্টেম করে এলাকায় তৈরি করার জন্য, শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা, এই শৃঙ্খলা নষ্ট করে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা সিস্টেমেটিক্যালি সভাপতির নাম আসাদ ইকবাল আসে। আমরা এর বাতিল চাই। এই আওয়ামী লীগের দূষরকে আমরা কোনোভাবেই আনন্দপুর আলিম মাদ্রাসার সভাপতি হিসাবে মানব না, এলাকাবাসী মানবে না। এক দাবি এক দফা, আমরা যোগ্য ব্যক্তিকে সভাপতি হিসাবে আবার দেখতে চাই। কিন্তু একটি আওয়ামী দুষ্কৃতী চক্র সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার দূষর সেজে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পাইতারা করে আওয়ামী দূষরকে এডহক কমিটির প্রজ্ঞাপনে নিয়ে আসে ঘোষিত বাতিল দাবি করে আমরা শিক্ষার্থী সহ অভিভাবকরা মানববন্ধন করি। তারা অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান এবং বলেন, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মনিরুল ইসলাম পাবেল, মুহাম্মদ আমিনুল ইসলাম মণ্ডল ও জালাল উদ্দিন শেখ সহ আরও অনেকেই। বিক্ষোভ ও মানববন্ধনে ব্যানার ফেস্টুন সহ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশ নেন।